এই যে আমার ফরেনার ফ্রেন্ড এসে গেছে। তো গাইস চলে এসেছি অষ্টমীর ভিডিও নিয়ে। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর থাকবে অনেক অনেক কিছু তোমাদের সাথে, সবার সাথে শেয়ার করব। অনেক খাওয়া দাওয়া, অনেক ঘোরা। এই যে নতুন আমার জিনিস চলে এসছে, এবার কিন্তু তোমরা আমার ভিডিওতে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তোমরা ভয়েস পাবে, আর দেখতেও তোমাদের ভালো লাগবে। তো এক্সপিরিয়েন্সটা কীরকম লাগছে ভিডিওর কমেন্টে জানিও। এবার চলো সাথে। তো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরো করতে। আজকে কিন্তু বাইরে বিশাল রোদ, মানে নেওয়া যাচ্ছে না এই রোদটা। খালি মনে হচ্ছে কত তাড়াতাড়ি গিয়ে স্টেশনে পৌঁছাবো, গাড়িটা রাখবো, বাস। চলে এসেছি এখন নুঙ্গি স্টেশনে। এবার নুঙ্গি স্টেশন থেকে ট্রেন ধরে যাব হচ্ছে লেক গার্ডেন। আমি যথারীতি অবাক, ট্রেনে বাইরে কোথাও কোনো ভিড় নেই, অষ্টমী বলে মনেই হচ্ছে না। গার্ডেন স্টেশনে এবার ওয়েদারের অবস্থা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। তো দেখা যাক যত তাড়াতাড়ি আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারি কি পারি না। সো গাইস, এই বৃষ্টির মধ্যেও ফাইনালি রিক্সা পেয়ে গেছি। এই এত ভালো ওয়েদার, তারপরে নাকি বৃষ্টি শুরু। এসে গেছি আমি এখন সাউথ সিটিতে। আমার বন্ধু ভিতরে মনে হয় এখনো আসেনি, তো চলো লেটস গো। ওয়াও, কি সুন্দর! প্রত্যেক বছর সাউথ সিটি কিন্তু ঠিক এইভাবেই বিভিন্ন ধরনের থিম দিয়ে কিন্তু এই ভেতরে পুজোটা করা হয়। আর দেখো মানে লাইটিং গুলো অসাম, মানে এখানে আসলে তোমার ভালো লাগবেই। এই যে সাউথ সিটি এসে গেছি। এই যে আমার ফরেনার ফ্রেন্ড এসে গেছে পুরুলিয়া থেকে। বাবা, পুরোই ফাঁকা। ওয়াও, সাউথ সিটি কিন্তু অনেকটাই ফাঁকা আছে আজকে। তো দেখা যাক এখন কি খাবো, ডিসাইড করিনি। সো এখন দেখছি কোথায় কি খাওয়া যায়। এই যে ওয়াও চায়না আছে, ওয়াও মোমো, অনেক কিছু আছে, দেখা যাক। কিন্তু সাউথ সিটিতে আসবো, কেএফসি খাবো না সেটা হয়, তাই যাচ্ছি আপাতত কেএফসি খেতে। তো দেখা যাক। হ্যালো তো ভাই, কেএফসি খেতে পছন্দ করে, তাই টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কেএফসিতে। ওই যে আমি এদের দুজনের জন্য, এরা খাবে। একটা কোল্ড ড্রিঙ্কসটাই শুধু আমার, বাদ বাকি সব এরা খাবে। 60 রুপিস কা পানি। প্রথম ধাপের খাওয়া দাওয়া শেষ। এবার ভাবলাম একটু প্যান্টালুন্সে যাবো, যাই গিয়ে দেখি। একটু টাইম পাস করলাম, একটু ঘুরে ঘুরে দেখলাম। দেন এই বল ব্যাগটা দেখো না, মনে হবে যেন কেউ ফুটবল খেলবে। দেন এই বাচ্চাদের এই স্টোরের ওই টাইগারটা। দেন আবার একটু ফটো সেশন করতে এবার নিচে এসেছিলাম। আমাকে দিয়ে এরা দুজনে এত ফটো তুলেছে, তাই আমি এদেরকে বলেছি প্রত্যেক ফটোতে আমাকে 200 টাকা করে না দিলে আমি আমার ফোন থেকে একটাও ফটো ওদেরকে দেবো না। দেন সেকেন্ড ধাপের খাওয়া দাওয়া চিলিসে। ফার্স্ট টাইম এসছি আমার বন্ধুর রেকমেন্ডেশনে। মেনু দেখে ডিসাইড করতে একটু সময় লেগে গেল, কারণ সবগুলো খাবারই অসাধারণ ছিল। এই যে আমরা ট্রিপল ডিপার অর্ডার করেছিলাম, যে কোনো 3 ধরনের স্টার্টার কম্বো, আর 3টে হচ্ছে এই যে মকটেলস। দারুণ ছিল মকটেলসগুলো খেতে, মেইন কোর্সগুলো খেতে অসাধারণ ছিল। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি আবার আসবো। দেন বন্ধুকে টাটা বাই বাই করে দিলাম, দেখা হবে আবার সামনের বছর। ওকে বলে দিলাম ওপার দিয়ে চলে যেতে। বাচ্চা মেয়ে ফরেন থেকে এসছে, যদি হারিয়ে টারিয়ে যায়। সো টাটা। আবার রাত্রিবেলায় দুজনে ফিরছি বাড়ি রিক্সা করে। এখন যাচ্ছি স্টেশনে, স্টেশন থেকে বাড়ি। এই যে টুনি লাইটগুলো কিন্তু দারুণ লাগে। স্টেশনে এসে বসে ওয়েট করছি। এই যে এবার আমাদের ট্রেন চলে এসেছে। দেখো পুরো ট্রেন ফাঁকা, মনেই হলো না আজকে অষ্টমী ছিল। তারপর আজকে ছিল তোতনদার জন্মদিন, মানে আমার জামাইবাবুর জন্মদিন। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মাত্র কয়েক ঘন্টা, মাত্র। জন্মদিনের মেনু ছিল বিশাল। স্টার্টারে কাঁকড়া, আর ডিনারে ছিল আলু বিরিয়ানি আর মটন কষা। তা বৃষ্টির রাতে আমার ময়ূরপঙ্খীকে ঢাকা দিতে দিতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে।